আজকে আমার রেসিপি মৌরলা মাছের চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে মৌরলা মাছের চচ্চড়ি একেবারে অসাধারণ খেতে লাগে। সহজ উপকরণ আর কম সময়ে তৈরি হওয়ায় এটি দৈনন্দিন খাবারের জন্য খুবই জনপ্রিয় একটি পদ। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 450 গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে এরকম সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সরু আর লম্বা করে পটল, এছাড়া বীজ বাদ দিয়ে টমেটো কেটেছি। এখানে সরু আর লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি। ঠিক এইরকম একই সাইজের করে সবজিগুলো কাটলে রেসিপিটি দেখতে সুন্দর লাগবে। এখানে আমি কিছু ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি কুচো করে, কিছু কুচি করা কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা রসুন। প্রথমেই মাছগুলোতে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। 10 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। এখানে খুব ভালো করে মাছটাকে মেখে নেব। সর্ষের তেল দেওয়ার কারণে একটার সঙ্গে এটা লেগেও ধরবে না, আর তাছাড়া বেশি গায়ে ফুটেও লাগবে না। এখন গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে তাতে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। সর্ষের তেল গরম হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দেব, যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না ধরে। আর তেলটা খুব বেশি গরম হলে তবেই কিন্তু মাছগুলো দিতে হবে। হালকা করে মাছগুলোকে ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এই চচ্চড়ির বিশেষত্ব হলো এতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, বরং কম মশলায় মাছের নিজস্ব স্বাদটাই বেশি গুরুত্ব পায়। মাছের নিজস্ব স্বাদ আর 5 রকম সবজির মেলবন্ধনে অসাধারণ একটি রেসিপি তৈরি হয়। আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে তাতে কালো জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর কিছু কুচো করে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা ভাজা হওয়ার পর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সবজিগুলো অ্যাড করব। প্রথমেই আলুটা দিয়ে দিলাম, তারপর পটল। এবার পটল আর আলুটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর বেগুনগুলো অ্যাড করে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু গলা গলা হয়ে যাবে। এই জন্য হাই ফ্লেমে দাঁড়িয়ে থেকে জিনিসটা তৈরি করতে হবে। এরপর টমেটোটা অ্যাড করে দেওয়ার পর কিছুটা লবণ আমি এর সঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করব। তার আগে একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা কালারের জন্য। সমস্ত রকমের মশলা আর সবজিগুলো ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। ওপর থেকে একটু রসুনের কুচি আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়। এবার রসুন কুচিটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি যে ভেজে রাখা মাছগুলো সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন আমি কিন্তু পুরো রান্নাটাতে আমি জল অ্যাড করিনি। সবজিগুলোর সাথে লবণ মিশিয়ে যে জলটা বেরিয়েছে ওই জলেই কিন্তু সবজিগুলো সরু সরু করে কেটে আনার জন্য ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে হতে দেব। 2 মিনিট পরই কিন্তু সার্ভ করার জন্য প্রস্তুত। মৌরলা মাছের চচ্চড়ি বাঙালি ঘরোয়া রান্নায় একেবারে ক্লাসিক একটি পদ। ছোট আকারের এই মাছটি স্বাদে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণেও ভরপুর। বিশেষ করে সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হালকা মশলার সঙ্গে রান্না করলে এর আসল স্বাদ ফুটে ওঠে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলের আরও অন্যান্য রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। অনেক শুভেচ্ছা রইল।